আমরা যাচ্ছি মিউজিক মিউজিয়ামে, যেটা নাকি জেপি নগরে। এখন যাব আমরা আগে ম্যাজেস্টিক, মেট্রো করে আগে যাব ম্যাজেস্টিক থেকে যাব জেপি নগর, আবার আরেকটা মেট্রো নিতে লাগবে। এটা হচ্ছে পার্পল লাইন আর ওটা হচ্ছে গ্রিন লাইন। পার্পল লাইনে ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠলাম। এখন আমরা যাচ্ছি ম্যাজেস্টিক মেট্রো স্টেশনে, ওখান থেকে আমরা ধরবো গ্রিন লাইনের মেট্রো। দেখুন কিরকম ভিড় ম্যাজেস্টিক মেট্রো স্টেশনে, উফ বাপরে বাপ, এটা তো পুরা কলকাতার মতন অবস্থা। গ্রিন লাইন মেট্রোতেই আছি, গ্রিন লাইন মেট্রো ধরে আমরা এখন জেপি নগরে নামলাম। মেট্রো স্টেশনের বাইরে থেকে আমরা যাব ইন্ডিয়ান মিউজিক মিউজিয়ামে। ওখানে গিয়ে সুইট কর্ন খেলাম, কেননা ভেতরে কিছু পাওয়া যায় না। টিকিট কাটার আগেই বাইরে এত সুন্দর প্রিপারেশন করে রেখেছি, অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেখানে নাকি আপনি বাজাতে পারবেন এত সুন্দর করে, আর এত সুন্দর সুন্দর সাউন্ড বেরোয় না, ওগুলা মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর যে সাউন্ড। বাইরে সুন্দর সাউন্ডগুলো বাজিয়ে আমরা টুয়ার্স টিকিট ঘরের দিকে গেলাম। ওখানে গিয়ে আমরা টিকিট কাটলাম, পার হেড 300 রুপিস করে নেয় ওরা। তো আমি আর আমার মেয়ে গেছিলাম, তো ওখানে টিকিট কেটে আমরা গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম। ওদের গ্রাউন্ড ফ্লোর থেকে দেখা স্টার্টিং হয় না, ওটা আপনার স্টার্ট করতে হয় 3rd ফ্লোর থেকে। এটা 3rd ফ্লোর। 3rd ফ্লোরে একটা বড় স্ক্রিন লাগানো আছে, যেখানে নাকি ওরা এক্সপ্লেন করছিল যে মিউজিকের ইম্পর্টেন্স। যেমন প্রত্যেকটা সাউন্ড থেকেই মিউজিক আসে, যেমন জল যে ফ্লো করে না, জলের ফ্লো থেকে মিউজিক, হার্টবিট থেকে মিউজিক, মানে মিউজিকটা সব কিছুর কণায় কণায় মিউজিক। তো ওইগুলাই এক্সপ্লেনেশন আছে। অল্প দূরে দূরে এখানে স্ক্রিন লাগানো আছে, আর হেডফোনটা কানে লাগিয়ে আপনি বুঝতে পারবেন কি মিউজিক চলছে, আর মিউজিক কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ালো সেটারই এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে। 3rd ফ্লোরটা অনেক বড়, আমরা আস্তে আস্তে ঘুরলাম পুরো 3rd ফ্লোর, অনেক টাইম লাগে 3rd ফ্লোরটা দেখতে। এখানে বলা আছে যে ইন্ডিয়ান মিউজিক ইন্ডিয়ান মাইথোলজির সাথে কিভাবে কানেক্টেড। এখানে অনেক আগের বড় বড় মিউজিশিয়ানদের কথা বলা আছে, আপনারা গেলে বুঝতে পারবেন। আমি তো এত মিউজিক সম্বন্ধে জানি না, তাই আমার পক্ষে এক্সপ্লেনেশন দেওয়াটাও অনেক কষ্টের। সাইলেন্ট সাইলেন্ট গান। একটু দূরে গিয়ে এখানে দেখলাম একটা তবলা বাজানোর ছোট্ট গেমের মতন আছে, তো ওই গেমটা আমরা খেললাম, তবলা বাজালাম আর কি। এখানে একটা আলাদা করে ছোট্ট রুমের মতন বানানো আছে, একটু আইসোলেটেড, আর ওপরে একটা স্ক্রিন লাগানো আছে। দেখুন কি সুন্দর লেখা আছে যে সঙ্গীতের সাথে বৃষ্টি, মেঘের গর্জন কিভাবে সঙ্গীতের সাথে রিলেটেড। এখন আমরা 2nd ফ্লোরে আসলাম 3rd ফ্লোর থেকে। এখানে একটা ওয়ালই পুরা মিউজিক ইনস্ট্রুমেন্ট লাগানো আছে, একদম প্রথম মানে এনশিয়েন্ট টাইম থেকে আধুনিক মিউজিক ইনস্ট্রুমেন্ট সব কিছু একটা ওয়ালের মধ্যে লাগানো আছে। এখানে না সব 80s 90s এর মুভিগুলো যে হয়েছিল সেই মুভিগুলোর পোস্টার কেটে কেটে গোল করে লাগানো আছে। এখানে ছোট ছোট বক্সের মধ্যে ফ্রেন্ডশিপ, লাভ, সেলিব্রেশন এইসবের সম্বন্ধে লেখা আছে, আর তার রিলেটেড কিছু কিছু গিফট আইটেম এগুলো রাখা আছে। যেসব সিনেমার মধ্যে লাভ ফ্রেন্ডশিপ থাকে সেই সব দিয়ে এক্সপ্লেনেশনগুলো করা। এই কর্নারটা রাজস্থানী আর্ট কালচার, আর রাজস্থানী পুতুল নাচ, কালারফুল পুতুল, ওদের ড্রেস, রাজস্থানী মিউজিক, ডান্স সব কিছুই রিপ্রেজেন্ট করছে। এইখানে 1930 থেকে শুরু করে যেভাবে পিকচারের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হতে থাকলো না, ওই প্রথমে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, তারপরে আস্তে আস্তে কালারফুল পিকচার আসা শুরু করলো, সেগুলোরই দেখানো হয়েছে। পুরানো সিনেমা এখানে 1970s-এর ক্যাসেট, 2000 থেকে সিডিজ, আর পুরনো টেলিভিশন, আর পুরনো রেডিও। আমি আমার ছোটোবেলাকার আমাদের ঘরের মেফ্লাওয়ার মারফির যে রেডিওটা, সেই স্টাইলের রেডিওটাই দেখতে পেলাম। আমার এত ইমোশনাল হয়ে গেছিলাম না দেখে। পুরনো মাইক্রোফোনগুলো রাখা আছে, কিভাবে চেঞ্জ হলো আস্তে আস্তে নতুন আসলো। এটা হচ্ছে গ্রামাফোন। আর এই ইনস্ট্রুমেন্টগুলোর সাইডেই পণ্ডিত যশরাজ অ্যান্ড পণ্ডিত ভীমসেন যোশীর বাড়ি থেকে দেওয়া ওনাদের আগের ড্রেস, আর ওনাদের ইনস্ট্রুমেন্টগুলো এই মিউজিয়ামে রাখার জন্য দেওয়া হয়েছে। এখানে একটা লেটার দেখলাম, যেটা নাকি মহাত্মা গান্ধী
MS শুভলক্ষ্মীকে দিয়েছিলেন ওনার ভয়েসের তারিফ করে, মানে উনি এত ভালো গায়িকা ছিলেন। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর থেকে বেরিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম, যেখান থেকে মানে বাইরে যাওয়ার রাস্তা। সেখানে দেখলাম একজন ভিজিটার, যিনি নাকি মিউজিয়াম ভিজিট করতে এসেছিলেন, উনি এক সুন্দর গান গাইছেন পিয়ানো বাজিয়ে। আপনারাও শুনুন ওনার গান। তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে অটো করে চলে আসলাম কিছু ডিনার করার জন্য। খুব খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরবেলা এসেছিলাম তো, তাই খুব খিদে পেয়ে গেছে। আর এখানে হ্যালোউইনের জন্য সুন্দর করে রেস্টুরেন্ট সাজিয়েছে, এত ভালো লাগলো দেখে। সত্যি এগুলো মানে ভাষায় এক্সপ্লেন করা যায় না। ওখানে আমরা নিলাম লাচ্ছা পরাটা, পনির, স্প্যাগেটি আলিও ওলিও। তারপর মকটেল অর্ডার করে আমরা আমাদের দিনটা ওখানেই শেষ করলাম।